সিট এত পার সিট এতজন করে ভাই পাচ্ছে না, মানুষ তো চান্স পাচ্ছে, তুমি কেন পারবা না? হ্যাঁ, এখন একটা মানুষ 2 ঘন্টা পরে যদি 4টা পেজ মুখস্থ করতে পারে, 2 ঘন্টায় 4 পেজ আমার মুখস্থ হয়। এখন তোমার যদি 2 ঘন্টায় 1 পেজ মুখস্থ হয়, তাহলে তোমাকে সময় আরো বাড়াইতে হবে। তোমার ভালো তুমি বুঝো যে আমার কি করলে ভালো হবে, এটা তুমি বুঝো না, বুঝো। তো নিজে যে ল্যাকিং গুলো আছে চেষ্টা করো সেখান থেকে ওভারকাম করার। একটা প্রশ্ন করতাম। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো আমাকে। ভাইয়া, আপনার এবার রাবিতে আপনার সিলেকশন কি 4.4 আচ্ছা আচ্ছা, সিমের না সিলেকশন এখন হবে? এখন বিষয়টা আমি বলি, বিষয়টা বোঝানোর চেষ্টা করি। রাবিতে দেখা গেছে প্রত্যেক বছর আমরা চেষ্টা করবো যে প্রতি মাসে একবার হলো জুম মিটিং করার তোমাদের সঙ্গে, তাহলে তোমাদের কনফিডেন্সটা কিছুটা হলেও বাড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, যে কোনো সমস্যা আমাকে নক দিবা, কখন টেনশন করবা না। চিন্তা করবা রাবিতে 1800 সিট আছে, আমার যেন হয়ে যায়। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 1500টা সিট আছে, 1500টার ভিতর যেন আমার হয়ে যায়। মানে চিন্তা ভাবনা এরকম যেন থাকবে যে আমি যেন হয়ে যাই, ও পারলে আমি কেন পারবো না। চেষ্টা করি, চেষ্টা করি। আরে পড়লাম ভুলে গেছি, পোলাপান এরকম বলে ভাই আমি তো বায়োলজি যা পড়ি তাই ভুলে যাই। আরে ভাই তুই যা পড়িস তাই ভুলে যাস, তাহলে না পড়লে কি আর পারবি? তো পড়তে থাক, 3 মাস পর না পারলে নিজের আফসোস থাকবে না যে আমি পড়ছি পারি নাই। আচ্ছা, তো আমি আমি যেটা বলতেছিলাম যে তোমরা যদি ঢাকা ইউনিভার্সিটি 100 এর মধ্যে যদি তোমরা কেউ 60 পাও, জিপিএ 20 ধরে রাখলাম, 60 পাও, তাহলে তোমাদের 100% চান্স, চান্স নিশ্চিত ইনশাল্লাহ। এই জিনিসটা মনে রাখবা। 1 লক্ষ স্টুডেন্ট পরীক্ষা দিল নাকি 1,20,000 স্টুডেন্ট পরীক্ষা দিল, এটা ম্যাটার না। ঠিক আছে, অনেক স্টুডেন্ট আছে ঘাবড়ে যে আরে আমার কি চান্স হবে কিনা, ঠিক আছে, এত স্টুডেন্ট পরীক্ষা দিবে, আমার কি চান্স হবে কিনা। তো এই ধরনের নানান রকম টেনশন। তো প্রথম কথা আমি একটা জিনিস বলবো যে পড়াশোনা করতে গেলে একটা পরিবেশের খুব প্রয়োজন। তুমি যখন একটা নতুন পরিবেশ পাবা, তুমি যখন দেখবা যে হ্যাঁ আমার ভিতর এই ধরনের কোনো টেনশন কাজ করতেছে না, আমি আমার মতো পড়াশোনা চালাই যেতে পারতেছি, ঠিক আছে। আর যখন এই জিনিসটা টেনশন কাজ করবে, আরে আমাদের সায়েন্সে স্টুডেন্ট এত স্টুডেন্ট, আমার কি চান্স হবে, গুচ্ছে সিট আছে মোটে 12,000 ওভারঅল সারা বাংলাদেশে 24টি ইউনিভার্সিটিতে, আমার কি চান্স হবে? ঠিক আছে, তো এরকম যখন নানান ধরনের টেনশন কাজ করবে তখন পড়াশোনা এমনি পিছিয়ে যাবে, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয়, অনেকেই আছে উদ্ভাস, বড় বড় কোচিং সেন্টারে ক্লাস করে, এর সাথে ডেইলি পরীক্ষা দেয়, উইকলি পরীক্ষা দেয়। আমি নিজেও স্টুডেন্ট পড়াই, তো এদের পরীক্ষাগুলো খারাপ হয়। তো এরা অনেক পরিমাণে হতাশ, কিন্তু আমি যখনই পড়াইতে যাই যাই ধরি দেখি পারে। কথা বুঝতে পারছো? তো এই জন্য অনেক স্টুডেন্ট, আমি এটা দ্বারা এটাই বুঝাইতে চাচ্ছি যে এই ডেইলি উইকলি একটা ফ্যাক্টর, ঠিক আছে, কিন্তু এইটাই যে তোমার ভার্সিটির তে তোমার নির্ধারণ করে দেবে বিষয়টা কিন্তু এমন না। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে এই সকল ভার্সিটিতে রেজাল্ট খারাপ করেও কিন্তু ওই সব জায়গায় ভালো জায়গায় চান্স হয়েছে। তো এই যে এই সকল কথা দ্বারা আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি যে এই যে পোলাপান এই সকল জিনিস নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেশন কাজ করে, যে ভাই আমার কি চান্স হবে কিনা, আমার তো ডেইলি উইকলি খারাপ হচ্ছে। তো আমার তো ভাই এই ধরনের প্যারা নেওয়া যাবে না। সহজ কথা, যখন প্যারা নিবা তখন দেখবে যে দিন শেষে তুমি পিছিয়ে পড়বা, একটা বিষয়। 2 নাম্বার কথা, ঢাকা ভার্সিটির পরীক্ষা এখনো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির 15 তারিখে পরীক্ষা হবে, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। আচ্ছা, অনেকে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে। আচ্ছা যাই হোক, তো ঢাকা ইউনিভার্সিটি এখনো 2.5 মাস সময় পাচ্ছ। গুচ্ছের পরীক্ষা শুরু হইতে হইতে এখনো এখনো শুরু হইতে হইতে তোমাদের না হলে এপ্রিল মাসে শুরু হবে। এপ্রিল মাস মানে হচ্ছে রোজা ঈদের পরে। তাহলে এখন হাতে সময় পাচ্ছ 4 মাস। এখন অনেকে বলতেছে ভাই গুচ্ছ ভেঙে যাবে, এটা হবে সেটা হবে, এই সকল জিনিস তোমাদের ভাবার বিষয় না। ভাঙলে ভাঙুক, গুচ্ছের যদি ভেঙে যায় ইউনিভার্সিটি গুলো আলাদা হয়ে যাবে। ওরা তো আর বইয়ের বাহির থেকে প্রশ্ন করবে না, বইয়ের ভিতর থেকে প্রশ্ন করবে। তো তোমরা এত ভাই টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আমি আবার বলতেছি, পড়াশোনা করতে গেলে একটা এনভায়রনমেন্টের প্রয়োজন, সুন্দর একটা পরিবেশ ক্রিয়েট করবা। কে কি বললো এটা ফ্যাক্ট না। আরো কিছু উদাহরণ দেই, জিনিসগুলো তোমাদের খুব বুঝতে সুবিধা হবে। আমার ফ্রেন্ড 3.89 পাইছিল, দুঃখিত, 3.89 পাইছে। ওর আব্বু ভর্তি করছে ঢাকা শহরে উদ্ভাসে ইঞ্জিনিয়ারিং এ, ঠিক আছে। তো ও কি করছে, ওইখান থেকে শিফট করছে, শিফট করে ও ভর্তি হয়ে গেছে ডি ইউনিটে। ঠিক আছে, ডি ইউনিটে ভর্তি হয়েছে কারণ ওর দরকার ছিল একটা পাবলিক ইউনিভার্সিটি। হ্যাঁ, ও এখন পড়াশোনা করতেছে চট্টগ্রাম ইউনিভার্সিটির ফিলোসফি, হ্যাঁ, বা দর্শনে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে এইটা। আচ্ছা, অনেকে যুক্ত হচ্ছে আমাদের সঙ্গে, যাই হোক। তো আমি দিন শেষে একটা কথাই বলবো যে ভাই, জিপিএ ফ্যাক্ট না। হ্যাঁ, কত লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এটা ফ্যাক্ট না। বিষয়টা হচ্ছে নিজের কনফিডেন্স কতটুকু। আমি ইনশাল্লাহ পারবো। বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি, বা ঢাকা ভার্সিটি বাদ দিয়ে গুচ্ছের কথা বলি। গুচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ সবকিছু একটু বুঝাই তোমাদেরকে, বুঝতে তাহলে সুবিধা হবে। হ্যাঁ, গুচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ সিট আলাদা আছে। যেমন জগন্নাথ ইউনিভার্সিটিতে 700 সিট আছে। তুমি জাস্ট এরকম চিন্তা করবা, জগন্নাথ ইউনিভার্সিটিতে 700 সিট আছে, যে 700 নাম্বার পজিশন যার, ওই পজিশনটা যেন আমার হয়। এরকম চিন্তা ভাবনা। 1 লাখ পরীক্ষা দিল, 1.5 লাখ পরীক্ষা দিলে এরকম ফ্যাক্ট না। ও ভাত মাছ খায়, তুমিও ভাত মাছ খাও, তো পারবে না কেন? আরো কিছু কথা বলি। দেখো ভাই, জীবনের তোমরা শেষ প্রান্তে দাঁড়ায় আছো। হ্যাঁ, তোমরা এই যে দেখো, আমাকে চিনছো কই থেকে, ইউটিউব থেকে দেখছো। আমি কিন্তু এজ ইউজুয়াল মানুষ, কিছু কথা বলি, এটা তোমার কাছে ভালো লাগবে। আমি এর আগে ফার্ম গেটে গেছি, মেট্রোতে উঠবো, তো একটা ছেলে দৌড় দিয়ে আসছে, ঠিক আছে, দৌড় দিয়ে আসে, বলতেছে ভাই আপনি রাব্বি ভাই না? তো বলছে হ্যাঁ। বলে ভাই আমি আপনার ভিডিও দেখছি, মানে ছেলে কথাই বলতে পারতেছে না, বলতেছে ভাই একটা ছবি তুলবো। তো আমি ওর কাঁধে হাত দিছি, হাত দিয়ে বলতেছে যে ভাই এটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো ভয় পাচ্ছে, তো আমার কাছে তো কিছুটা হলে ভালো লাগছে। অনেক মানুষ বলতে ভাই আপনি কি করেন? হ্যাঁ, লাইন ধরা লাগে, যারা টিকিট কাটছে হয়তো বা জানো, লাইন ধরে মেট্রোতে টিকিট কাটা লাগে। তো আমার
আমি বললাম ভাই কিছুই করি না, ইউটিউবে ভিডিও টিডিও করি, ক্লাস ক্লাস নেই। হ্যাঁ, তো আমি এই কথা বললাম, তার মানে কি, একটা ভালো একটা জায়গায় যাইতে গেলে তুমি যখন একটা ভালো একটা পজিশনে যাবা, তুমি যখন নিজে এরকম কিছু করবা, ঠিক আছে, তো মানুষজন তোমার কাছে আসবে, তোমাকে মানুষ চিনবে, তো বিষয়টা ভালো না? তাহলে তোমাকে একটা পর্যায়ে তো যাইতে হবে, সেই পর্যায়ে যাইতে গেলে একটু পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রম। জীবনে 12টা বছর পার করছো, ক্লাস 1 থেকে 12 পর্যন্ত, এটাই তো পড়াশোনা। এখন ইউনিভার্সিটি লাইফে গেলে হয় কি, জীবনে সফলতা কিন্তু ইউনিভার্সিটি লাইফ না, কিন্তু হয় কি যে তোমার একটা আইডেন্টিটি থাকে। এখন ধরো একটা মেয়ের পিছনে তুমি ঘুরতেছো, ঠিক আছে, একটা মেয়েকে রিকোয়েস্ট দিচ্ছে, অ্যাকসেপ্ট করবে না, স্বাভাবিক। কিন্তু যখন তোমার বায়োতে লেখা থাকবে যে স্টাডি অমুক ইউনিভার্সিটি, স্টাডি এট অমুক ইউনিভার্সিটি, স্বাভাবিকভাবে সে অ্যাকসেপ্ট করবে, এটা সত্য কথা। হ্যাঁ, তুমি যখন ভালো একটা পজিশনে যাবে, এই যে ধরো তোমরা দেখো যে এসিএস এর ভাইরা, বড় ভাই, তোমরা বলো যে এরকম, তো আমি কিন্তু এসএস বলো, বন্দি পাঠশালা গেলো, টুকটাক গেছি, ঘুরছি, চেনা পরিচিত হয়ে যায় ভাইদের সঙ্গে। তো বিষয় হচ্ছে যে তোমাকেও তো একটা পরিচয় দরকার, হ্যাঁ, আইডেন্টিটি দরকার। তো আইডেন্টিটি করার জন্য হইলেও নিজেকে কিছু করতে হবে, কিছু করতে হলে একটা ভার্সিটি ইনশিওর করতে হবে, একটু কষ্ট করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে এখনো সময় আছে, মানুষ পারে না এমন কিছু নয়, 3 মাস ভালো করে যদি পড়াশোনা করা যায়, চান্স অবশ্যই হবে। একাডেমিক আর অ্যাডমিশন দুইটা আলাদা বিষয়। আর অনেকে বলতে পারে ভাই আমার একাডেমিকে বেসিক খারাপ ছিল, এটা ছিল, এটা খারাপ ছিল। আমি আমার যে ক্লাসগুলো করাবো ইনশাল্লাহ, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ নিজের বেস্টটা দিয়ে তোমাদের কনসেপ্ট গুলো বোঝায়, এমসিকিউ গুলো সলভ করে দেওয়ার, যতটা শর্টকাট ট্রিক্স করা যায়। কিন্তু এই 1.5-2 ঘন্টার আমার ক্লাস আসবে, কিন্তু দিন শেষে পড়তে হবে তোমার নিজেকে। ঠিক আছে, তুমি যখন নিজে পড়বা, তখন দেখবা যে এই জিনিসগুলো নিজে প্র্যাকটিস করবা, তখন তোমার কাছে অনেক ভালো লাগা কাজ করবে। তো আমি আবার একটু সামারি করি, যে তোমরা এখন থেকে নিয়ত করো যে আমি এমন ভাবে পড়াশোনা করব যে আমি যেই ভার্সিটি পরীক্ষা দিই না কেন, আমার যেন একটা সিট ইনশিওর হয়। চান্স পাওয়া কঠিন কিছু না। আরো কিছু বিষয় বলি, ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্ট আছে না, এসএসসি এইচএসসি জিপিএ 5, কিন্তু কোথাও চান্স হয় না। এই চান্স না হওয়ার পিছনে 2-3টা কারণ থাকে। একটা হচ্ছে হল স্ট্র্যাটেজি, ঠিক আছে, তুমি ধরো তোমার বাসা দিনাজপুরে, তুমি গেছো ঢাকা শহরে পরীক্ষা দিতে, তো ঢাকা ইউনিভার্সিটি কার্জন হল, বা তুমি বাসা মনে করো খুলনাতে, তুমি পরীক্ষা দিচ্ছ খুলনা ইউনিভার্সিটিতে, তো নতুন একটা পরিবেশ, খুলনা ভার্সিটিতে পরীক্ষা তোমার কেন্দ্র পড়ছে, তো তুমি ডানে বামে সামনে পিছনে তাকাবা, তুমি কাউকে চিনো না। হ্যাঁ, সামনে 4-5 জন স্যার, হ্যাঁ, একটা এমসিকিউ করবে, একটু ভুল হয়ে যাবে, মাথার ভিতর শেষ। ঠিক আছে, তখন ওই যে একটা টেনশন কাজ করে, এই হল বলে একটা বিষয় আছে। সো সবসময় রিফ্রেশ মাইন্ডে যাবা। আমি তোমাদের সঙ্গে আবার লাইভে আসবো, ঠিক আছে, আমি চেষ্টা করবো প্রত্যেক মাসে একবার তোমাদের সাথে কথা বলার, ঠিক আছে, তাহলে দেখবো যে একটা কনফিডেন্স বাড়বে। তোমরা তোমাদের মতামত আমার সঙ্গে প্রকাশ করতে পারলা যে ভাই কি করা যায়, কারণ তোমরা ভাই টাকা দিয়ে ভর্তি হইছো, তোমাদের অগ্রাধিকার। আর এখন যারা আমার এইখানে গ্রুপে যুক্ত হয়েছে, আমি তাদেরকে আবার বলতেছি যে তোমাদের এইখানে ফিজিক্সে ভর্তি হয়েছে অনেকে, অনেকে ম্যাথে ভর্তি হয়েছে, অনেকে আছে টেকনোলজি ইউনিটে ভর্তি হয়েছে, প্রত্যেকের পড়াশোনা এক। আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা প্রশ্ন ব্যাংক সলভ করে দেবো, ঢাবি রাবি চাবি জাহাঙ্গীরনগর গুচ্ছ সকল প্রশ্ন সলভ করে দেবো, তার আগে কনসেপ্ট পড়াবো। তো আমি যেটা বলতেছিলাম যে তোমরা আমার ক্লাস করার পর যদি কোনো টপিক না বুঝো, আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দিবা, আমাকে বলবা যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, আমি বুঝাই দেবো, কিন্তু তার আগে আমাকে মেসেজে বলবো ভাই আমি পেইড বেসের স্টুডেন্ট। কারণ আমাকে ভাই এখনো যদি দেখায়, আজকে মনে হয় কেমন করে 168টা কনভারসেশন ডিলিট করছে হোয়াটসঅ্যাপে। তো এত কনভারসেশন, তো স্বাভাবিকভাবে আমার নিজের মানুষজনেরও এইখানে আমার অ্যাড করা, তো দেখা যায় যে তাদেরই অনেক পিছনে চলে যায়। ঠিক আছে, তো অবশ্যই আমাকে নক দিবা, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি, যত সাপোর্ট লাগে। ঠিক আছে, আমি দিব। আমি আবারও বলতেছি ভাই, হতাশ হওয়া যাবে না, হ্যাঁ, যে ওই মানুষটা এই হলো, এই মানুষটা এই হলো, এখনো সময় আছে, 3 মাস ভালো করে পড়ো, যে কোনো একটা ভার্সিটি ইনশিওর করো। ভার্সিটিতে পড়লে যে বিষয়টা হয় ভাই, আমি বলি ভার্সিটি পড়লে লাইফ সাকসেস হয় না, কিন্তু ভার্সিটিতে পড়লে যে বিষয়টা হয় যে ধরো তুমি একটা আচ্ছা, সাউন্ড আসতেছে কার যেন, আচ্ছা মিউট করতে পারো তোহার। আচ্ছা, তো যে বিষয়টা হয় ভার্সিটিতে পড়লে, ধরো যে তুমি নতুন একটা এনভায়রনমেন্ট পাবা। ধরো তোমার বাসা রাজশাহীতে, ঠিক আছে, তোমার আসছে কোথায়, কুমিল্লা ইউনিভার্সিটি। তো তুমি কুমিল্লাতে যাবা, 12 জায়গা 13 রকম মানুষের সঙ্গে তোমার পরিচয় হবে, অনেক রকম আইডিয়া হবে তোমার। ওইখানে দেখবা ওই ইউনিভার্সিটির প্রত্যেক বছরেই ভাইরা বিসিএস কেডার হচ্ছে, ভাইরা অমুক জায়গায় চান্স পাচ্ছে, ভাইরা দেশের বাইরে যাচ্ছে, এই সরকারি চাকরি পাচ্ছে। তো দেখবা যে নতুন একটা পরিবেশে নতুন নিজের একটা আগ্রহ জাগে। কথা বুঝতে পারছো? তোমাকে সামনে যাইতে মানে তোমার উৎসাহ এমনি চলে আসবে, বুঝতে পারছো? সফলতা না, জীবনের সফলতা বা জীবনের সাকসেস এক একজন মানুষের কাছে এক এক রকম। তো বিষয় যেটা হয়েছে যে একটা পরিবেশ অনেক কিছু পরিবর্তন করতে পারে, তো ভালো একটা জায়গায় চান্স পেলে দেখা যায় যে জীবনটা বা ক্যারিয়ারটা একটু সুন্দর হতে সাহায্য করে, স্বাভাবিক। আর যখন দেখবা যে ন্যাশনাল ট্যাশনালে পড়বা, এগুলোতে আসলে এরকম বিষয়গুলো বা এরকম জিনিসগুলো থাকে না। হ্যাঁ, তো আমি বলবো যে অবশ্যই চান্স দরকার, চান্সের জন্য একটু পরিশ্রম করতে হবে। আচ্ছা, এখন পরিশ্রমটা কি করা যায় বা কি করতে হবে, দেখো, পড়াশোনা করতে গেলে কিছু জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে 1 নম্বর বিষয়, তুমি চাইতেছো কি? তুমি চাইতেছো একটা ইউনিভার্সিটি টার্গেট বা একটা ইউনিভার্সিটি চান্স ইনশিওর করার, তাই না? তো ইউনিভার্সিটি চাচ্ছ, তুমি কিছু চাইতেছো, তাহলে তোমাকেও কিছু ছাড়তে হবে। মনে করো, সহজে যদি বলি, যে কোনো কিছু পাইতে গেলে কিছু কিছু দিতে হয়। এখন তুমি পাইতেছো কি, পাইতেছো মানে বা চাইতেছো কি, চাইতেছো ইউনিভার্সিটি, তাহলে তোমাকে ছাড়তে হবে, কি ছাড়তে হবে, কিছু স্যাক্রিফাইস করতে হবে। যেমন ফ্রাঙ্কলি বলি, আমার হোম টাউন রাজবাড়িতে, বুঝতে পারছো? তো আমাদের ফ্রেন্ড ছিল, বা রাজবাড়ির ডিস্ট্রিক্ট ফার্স্ট আমার ফ্রেন্ড,
ওর নাম হচ্ছে শাহরিয়ার ছিল। রাজবাড়ী মানে একটা জেলার ভিতর ডিস্ট্রিক্ট ফার্স্ট, মানে বুঝতে পারছো যে কত বেশি ট্যালেন্টেড একটা ছেলে। তো ও রিলেশনে জড়াই পড়ছিল, বুঝতে পারছো, রিলেশনে যখন জড়াই পড়ছে, তো ইন্টার লাইফে রিলেশনে জড়াই পড়ছে। তো অ্যাডমিশন সময় ঢাকায় ফার্ম গেটে যায় কোচিং টোচিং করছে। তো ওই মেয়ের সঙ্গে কোচিং করছে, মেয়ের সঙ্গে ঘুরতে ফিরতো এবং অ্যাডিক্টেড হয়ে পড়ছে নেশায়। ঠিক আছে, সিগারেট আরো হাবিজাবি জিনিসপত্র খাইতো আর কি। তো পরবর্তীতে ওর কোথাও চান্স হয় না, মেয়ে কিন্তু ময়মনসিংহ মেডিকেলে চান্স হয়ে গেছে। তো আমি যেটা বলতেছি, অনেকের এইসব থাকে, আমি বলবো না যে তুমি প্রেম এখন করতেছো এই সব সাইডে দাও, কারণ আমার কথা তুমি ছাড়বা না, এগুলো দূরে রাখো আপাতত। একটা নির্দিষ্ট সময় একটু কথা বলো। আচ্ছা, 2 নাম্বার বিষয়, আমরা দেখা যায় হিউজ পরিমাণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেই, হিউজ পরিমাণ সোশ্যাল মিডিয়াতে আমরা দেই। সো এই জিনিসটা আমাদের যেভাবে হোক ছাড়তে হবে, ঠিক আছে? কারণ সোশ্যাল মিডিয়া খারাপ না, তুমি যদি ইউটিউব দেখো, তুমি ইউটিউব দেখছো বলে তো আমার চিনছো, তাই না? ইউটিউব দেখতে পারো, কারণ ইউটিউবকে আমি খারাপ বলি না, কারণ ইউটিউবে এসে ফেসবুকের মতো এত ফালতু ভিডিও থাকে না। তুমি এটাও দেখবা না কোনো ভাইয়ের ক্লাস ফেসবুকে আছে, যারা লাইভ নেই তারা ভিন্ন কথা, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু ইউটিউবে থাকে। কথা বুঝতে পারছো? সো ইউটিউব চালাইতে পারো। সহজ কথা যদি বলতে চাই যে তোমার ক্ষতি হয় এমন কোনো কিছু তোমাকে ভাই ত্যাগ করতে হবে কিছুদিনের জন্য হলো, 2-3 মাস একটু কষ্ট করো। আমার যে ফ্রেন্ডের ফিলোসফিতে চান্স পাইছিল, ওর কথা যদি আমি একটু বলি, ও যে ফিলোসফিতে চান্স পাইছিল, ওর যে বিষয়টা হয়েছে, ও কিন্তু টোটালি ফোন টোন সবকিছু দূরে ছিল, ছোট একটা বাটন ফোন চালাতো, এটা ছিল নোকিয়া 3310 মডেলের ফোন। কথা বুঝতে পারছো? তো এই হচ্ছে ওভারঅল বিষয়। হ্যাঁ, সো তোমাদের জন্য তো অবশ্যই দোয়া থাকবে, তোমাদের যত সাপোর্ট লাগে অ্যাডমিশন পর্যন্ত আমি ইনশাল্লাহ দিব। তোমরা আশা করি হতাশ হইও না, পড়াশোনা চালাই যাও। যে কোনো ধরনের সমস্যা হবে আমি আছি, আমাকে নক দিবা। যে কোনো সমস্যা, অনেকে আছে ফিজিক্সে ভর্তি হয়েছে, ম্যাথে হয়নি, অনেকে ম্যাথে আছে ফিজিক্সে হয়নি, তোমাদের যে কোনো সমস্যা ফিজিক্স ম্যাথে আমাকে দিও, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে র্যান্ডমলি আসো, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এবার যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ তোমরা করতে পারো, আমাদের হয়তোবা আর 10-15 মিনিটের ভিতরে এটা ক্লোজ হয়ে যাবে, কারণ জুম মিটিং এর একটা ফিক্সড একটা টাইম থাকে। বলো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এক এক করে মিউট করা আছে, মিউটটা অন করে আমাকে বলতে পারো যদি কোনো প্রশ্ন থাকে। ভাই একটা প্রশ্ন করতাম। হ্যাঁ হ্যাঁ, শিওর, বলো আমাকে। ভাই আমি একটু লেট করে আসছি, সরি। না না, বাইরে ছিলাম তো, সমস্যা নাই আস্তে আস্তে ভাইয়া, লেট হয়ে গেছে। সমস্যা নাই, আমি বলতেছি ভাই আমাদের আমাদের ক্লাসটা। প্রতিদিন হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলো ভাইয়া। প্রতিদিন ক্লাসের সময় আবার এই এক্সামের রুটিনটা কি হবে যদি একটু আমাদের বলতেন না না, তাহলে। আচ্ছা, আমি হয়তো বা অনেকে বোঝে নাই, দেখো এখানে আমি জানি না যে তুমি আমার কোন ব্যাচে ভর্তি হয়েছো। হ্যাঁ, আমার ফিজিক্স ম্যাথ ভাই ফিজিক্সের আমি একটা আলাদা, দুইটাতেই আছি। না এখানে আমার কোনো এক্সাম ব্যাচ আবার আলাদা ব্যাচ, ঠিক আছে? এক্সাম ব্যাচ এটা আলাদা, ঠিক ও আছে? এক্সাম ব্যাচটা ওইটা, আচ্ছা যদি আচ্ছা। ভর্তি হতে চাও এটা আমাকে বললো, ওইটা হচ্ছে অধ্যায় ভিত্তিক এক্সাম নেওয়া হয়, ঠিক আছে? ওইটা আলাদা, এক্সাম ব্যাচটা আলাদা, আর এটা ফিজিক্স ম্যাথ আলাদা। আচ্ছা, এইখানে আমাদের কি হবে, এখানে যে টাইমটা দিয়ে আছে, আমি প্রতিদিন আমার ক্লাসগুলো রেকর্ডেড আসবে, কিন্তু আমার ক্লাসগুলো এমন ভাবে রেকর্ডেড আসবে তুমি বুঝবা না, এরকম কোনো ক্লাস থাকবে না আশা করি। আমার কথা বলার স্টাইল দেখে হয়তো বা তোমরা বুঝো, আশা করি যে ক্লাসগুলো দেখে বুঝবা। যদি না বুঝো, তুমি যখন ক্লাস করার সময় না বুঝো, খাতায় তো নোট করবা, তখন আমাকে নক দিবা। আমি তো বলছি যে ভাই আমি এখানে বুঝিনি, আমি তোমাকে পার্সোনালি বুঝাই দিব, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, 2 নম্বর বিষয়, আমি একটা ক্লাস অনেক 2-3টা পার্টে নিতে পারতাম, কিন্তু আমি সেটা নেইনি, কারণ হচ্ছে যে আমি চেষ্টা করছি যে একটা স্টুডেন্ট, একটা ক্লাসের 2.5 ঘন্টা একটা ডিউরেশন, সে 2.5 ঘন্টা সে ক্লাস করতে পারবে না, কিন্তু সে যদি একটা সময় নির্দিষ্ট করে যে আমি 1 ঘন্টা 30 মিনিটের ক্লাসটা করলাম, আবার আমি দুপুরে ক্লাসটা করব, তাহলে দেখা যাবে একটা, তার পড়ার প্রতি একটা ডেডিকেট থাকবে যে 2.5 ঘন্টার ক্লাসে আমার শেষ হয়ে যাচ্ছে, আমি এখন 1.5 ঘন্টা করছি আর বাকি 1 ঘন্টা দুপুরে করব। ঠিক আছে, এই কারণে আমি একটা ক্লাস, আমার হয়তো বা কষ্ট হবে ক্লাস নিতে, কিন্তু তারপর আমি চেষ্টা করছি, কারণ কিছু কিছু বড় চ্যাপ্টার আছে, ঠিক আছে, যেগুলো নিতে একটু সময় লাগবে। যাই হোক, বলো আর প্রশ্ন জি যা ভাই যা আছে বুঝতে বলো। পারছি, তাহলে আমাদের এই ফিজিক্স ম্যাথের এই ব্যাচটাতে এক্সাম নেওয়া হবে না টুকটাক? না না, এইখানে ভাই এক্সাম ব্যাচ না, এক্সাম ব্যাচ আমার আলাদা আর একটা ব্যাচ আছে। হ্যাঁ, এখানে শুধু ক্লাস ভাই, ক্লাস চলবে, আচ্ছা ভাই বুঝতে পারছি। ঠিক আছে? এটা ক্লাস, এবং আমি আবার বলতেছি, আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ আছে, আমার মেসেঞ্জার আছে, নক দিবা আমার পড়ার ভিতর কোনো কিছু না বুঝলে, অথবা তুমি যখন নিজে ভাই বাসায় প্রশ্ন ব্যাংক পড়বা, কোনো সমস্যা হলে আমাকে নক দিবা। ভাই আমি তো ফিজিক্সের এটা বুঝি নাই, আপনি কখন সময় আছেন, কিন্তু আমাকে নক দিয়ে কিন্তু এটা বলবা আগে। আমি কিন্তু আবার বলতে চাই ভাই আমি পেইড ব্যাচের স্টুডেন্ট ভাই, কারণ আমাকে অ্যাটলিস্ট বুঝতে হবে যে এই যে তুমি যার সঙ্গে কথা বলতেছো, আমি একা মানুষ, আমি এক রুমে 2 জন থাকি, এবং এইখানে আমার একটা হোয়াইট বোর্ড, 4 তলা একটা বিল্ডিং এ 7 জন মিলে 9,000 টাকা দিয়ে একটা ফ্ল্যাটে থাকি। আমি আরো অন্যান্য প্ল্যাটফর্মের মতো এরকম না যে আমার একটা আলাদা তোমার এই যে রুম আছে, সেট আপ আছে। হ্যাঁ, আমি এ পর্যন্ত 730+ ভিডিও আপলোড করছি ইউটিউব থেকে, ইউটিউবে 1 টাকা আমি নেই নাই, কারণ ইউটিউবের টাকা এটা ইসলামের দৃষ্টিতে হারাম। ঠিক আছে, তো আমি চলে আমার মতো করে, তো আমি যদি একটা মানুষকে রাখতাম থাম্বেল বানানোর জন্য, একটা মানুষকে রাখতাম স্লাইড বানানোর জন্য, তো তাকে অবশ্যই টাকা পেমেন্ট করতে হতো। তো আমার তো সেই টাকাটা নাই। আমার অনলাইনে টাকা আসে কখন, এই যে অ্যাডমিশনে কিছু স্টুডেন্ট ভর্তি হয়, এবার বুঝতে পারছো? তো আমি একা মতো করে চলি, এবং আমি কথা বলতে অনেক পছন্দ করি, এই কারণে তোমাদের সঙ্গে ফ্র্যাঙ্কলি বললাম বা খোলামেলা বললাম। এবং আমি আমার নাম্বারও প্রোভাইড করি আমার
ইউটিউব চ্যানেলে, যে অনেকে আছে অনেক ধরনের সমস্যা থাকে আমার সঙ্গে শেয়ার করে, কথা বললে তার ভালো লাগা কাজ করে। একটা মানুষকে যদি আমি মেসেজে রিপ্লাই করি, সে অনেক খুশি হয়ে যে ভাই আমাকে রিপ্লাই করছে। কিন্তু এখন বিষয়টা হয়ে গেছে 30,000 সাবস্ক্রাইবার চ্যানেলে এত মানুষ মেসেজ করে, একা মানুষ রিপ্লাই করা কষ্টকর, অনেকে ভুল বোঝে। তো যেহেতু তোমরা টাকা দিয়ে ভর্তি হয়েছো আমার কোর্সে, তোমাদের অনেক ধরনের সমস্যা থাকতে পারে, তো অবশ্যই অনুরোধ থাকবে যে আমাকে একটা মেসেজ দিবা যে ভাই আমি আপনার এই ফিজিক্স ব্যাচে আছি। 10 বার প্রশ্ন করলে 10 বারই বলবা, তাহলে দেখবা যে তোমার প্রতি একটা আমার টান বা আগ্রহ কাজ করবে। কথা কি ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, কারোর যদি আরো প্রশ্ন থাকে আমাকে হ্যাঁ বলতে ভাইয়া। পারো অনায়াসে। হুম, বলো ভাই। আচ্ছা, কারোর যদি প্রশ্ন থাকে, এই যে প্রশ্ন দিবস ছিল দত্ত বা রাহাত আলী বা যারা আছে, হ্যাঁ বলো ভাইয়া, কোনো সমস্যা নেই, যা প্রশ্ন আছে ভাই, আমাকে বলো। আমাদের ডিউ টেক হ্যাঁ, হ্যাঁ। ডিউ টেকনোলজির হুম, হুম। পরীক্ষাটা কবে হতে পারে? ডিউ টেকনোলজির পরীক্ষা এখনো মোর দেন 8 মান্থ। আমি ওইটাই যে বলতেছিলাম হাসিবুলের সঙ্গে আগে, এখনো তোমাদের হিউজ সময় আছে ভাই, পড়লে পারে না মানুষ এমন কিছু নাই। ঠিক আছে, এবং এই যে ঢাবির প্রযুক্তি, তারপরে 7 কলেজ, হ্যাঁ ঢাবি, এগুলো সবই একই টাইপের প্রশ্ন, আর ঢাবি করে, এবং ঢাবির প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন ঢাবি করে। ঢাবির প্রশ্ন একবারে শেষ করে ফেলবা। কিন্তু সমস্যা হলো যে ডিউ টেকনোলজি ইউনিটের একটা জিপি অনেক মার্ক কাটা যায়। ঠিক আছে, এটা অনেক বড় একটা সমস্যা। ঠিক আছে, তাছাড়া আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কথা ডিউ বুঝতে পারছো? টেকনোলজির সার্কুলার আলাদাভাবে আসবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, আলাদা ভাবে দিবে, এটা আমি ইনশাল্লাহ জানাই দিব। ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। তোমাদের গুচ্ছ পরীক্ষা এখনো অনেক দেরি, গুচ্ছ পরীক্ষা ঈদের পরে হবে। কথা বুঝতে পারছো? তাহলে কত সময় পাইতেছো মানুষ? আমি বারবার একটা কথাই বলি যে পড়াশোনা করতে একটা পরিবেশ দরকার, নিজে একটা পরিবেশ তৈরি করো। মানুষের কোনো কথা শুনবে না, এই তোর এইটা হচ্ছে, ও তো ডেইলি এক্সাম, উইকলি এক্সাম অনেক ভালো করতেছে, আমার তো হবে না। এই মানুষ তো এত পরীক্ষা দিবে, সিট এত পার সিট এত জন করে পাই, পাচ্ছে না। মানুষ তো চান্স পাচ্ছে, তুমি কেন পারবা না? হ্যাঁ, এখন একটা মানুষ 2 ঘন্টা পরে যদি 4টা পেজ মুখস্থ করতে পারে, 2 ঘন্টায় 4 পেজ আমার মুখস্থ হয়। এখন তোমার যদি 2 ঘন্টায় 1 পেজ মুখস্থ হয়, তাহলে তোমাকে সময় আরো বাড়াইতে হবে। তোমার ভালো তুমি বুঝো যে আমার কি করলে ভালো হবে, এটা তুমি বুঝো না? বুঝো। তো নিজের যে ল্যাকিং গুলো আছে চেষ্টা করো সেখান থেকে ওভারকাম করার। আর একাডেমিক আর অ্যাডমিশন দুইটা আলাদা কিন্তু। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি একটা অধ্যায় ধরো, হেক্টর একটা অধ্যায় পড়লা, তুমি দেখো না ঢাকা ভার্সিটির প্রশ্ন, রাজশাহী ভার্সিটি, জাহাঙ্গীরনগর, কি কি প্রশ্ন আসছে। দেখবা যে 10 থেকে 12টা টাইপ এই ঘুরে ফিরে এক একটা ভার্সিটিতে আসছে। তাহলে সমস্যা নাই ভাই, টেনশন করা যাবে না, কিন্তু পড়তে হবে। আমার কথা হলে 3 মাস একটু কষ্ট করতে হবে। তুমি ঘুমাও না ভাই, আমাদের স্যাররা বলতো যে বিসিএস দেওয়ার সময় আমি 4 ঘন্টা ঘুমাইছি, 3 ঘন্টা ঘুমাইছি। ঠিক আছে। হ্যালো। ভাই, হ্যালো। ক্লাসগুলো রাতে নাকি দিন হবে? না ভাই, ক্লাসগুলো আমি রেকর্ডেড দিব। ঠিক আছে, রেকর্ডেড দিব, তো হয়তো বা রাতেও আসতে পারে, দিনেও আসতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। ঠিক আছে ভাই। হ্যাঁ, আমি ওই যে লাস্ট বললাম না, কোশ্চেন কোনো কিন্তু সমস্যা ভাইয়া। হবে না। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রাহাত, বলো ভাই। ভাইয়া, আপনার এবার রাবিতে আপনার সিলেকশনে কি 4.4 আচ্ছা, কে আচ্ছা, নিয়ে কি না সিলেকশন এখন হবে? এখন বিষয়টা আমি বলি, বিষয়টা বোঝানোর চেষ্টা করি। রাবিতে দেখা গেছে প্রত্যেক বছর 72,000 স্টুডেন্ট পরীক্ষা দিতে পারে। কোন 72,000? যেই সকল স্টুডেন্টের মার্কসের দিক থেকে বেশি। বিষয়টাকে আমি ওই যে বারবার ভিডিওতে বলি, যে 80 পায়, 80 তার গ্রেড কিন্তু A+, আবার যে 98 পায় তার গ্রেড A+। তো দেখা যায় যে এইভাবে মার্কসের দিক থেকে যারা বেশি, এইভাবে 72,000 নিয়ে নেয়। এখন এইবার সিলেকশনে যদি একটা ফিক্সড এটা বলে দেয়, এবার কত দিবে বলছে কিছু, যে এত স্টুডেন্ট পরীক্ষা দিতে পারবে? এবার আমি যতটুকু শুনছি এবার যে, বলছে বলেছে। 1,04,000 জি বা ভাইয়া, আট বলেছে। হাজার হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই যে এমনি এবার, ভাইয়া এক হ্যাঁ, লক্ষ হ্যাঁ, প্লাস দিবে মনে হয়। হ্যাঁ, 1 লক্ষ প্লাস, তাহলে কোন 1 লক্ষ প্লাস যাদের এক মার্কসের লক্ষ দিক থেকে বেশি? 10,000 মতো বলে। আচ্ছা, আচ্ছা, তো কারা জিতে এবার বুঝতে পারছো, যাদের মার্কসের দিক থেকে যারা বেশি। কথা বুঝতে পারছো? তো এখন ওইভাবে তো বলা যায় না। তবে দেখা গেছে যে লাস্ট ইয়ার হয়েছে, হ্যাঁ লাস্ট হ্যাঁ, ইয়ার অনেকে 4.65 পর্যন্ত গেছে। এখন এইবার কি হবে ওই যে ভাই, বলা তো যায় না, অ্যাপ্লাইয়ের উপর সবকিছু। ঠিক আছে, তবে তোমরা টার্গেট রাখবা, গুচ্ছ বা যে কোনো একটা পাবলিকের জন্য চান্স হয়ে যায়, এটা যেন ইনশিওর থাকে। আর এখন থেকে আমি আবারও বলতেছি যে ঘুম, এই জিনিসটা একটু কমানোর চেষ্টা করবা। চেহারা নষ্ট হয়ে যাবে, ভার্সিটি চান্স পাও, চেহারা এমনি সুন্দর হবে। তুমি যখন একটা ইউনিভার্সিটি যাবা, যখন চান্স পাবা, একটা টিউশনি করাবা 4-5 হাজার টাকা করে, 2টা 3টা টিউশনি করাইলে 10-12 হাজার টাকা আসবে। 3টা টিউশনি এনাফ। কেউ যদি 4টা টিউশনি করে একদিন পর পর, তো একদিনে 2টা করে, তার পড়াশোনা আহামরি ক্ষতি হয় না। 4টা করলে 20,000 টাকা আসবে। 5,000 করে ধরলেও তোমার খাইতে লাগবে সর্বোচ্চ 5 থেকে 6 হাজার টাকা। তোমার মাসে কম করে হলেও, বাড়ি যদি টাকা পাঠাও 10,000 টাকা তোমার ক্যাশ থাকবে। যখন পকেটে টাকা থাকবে তখন এমনি তোমার এমনি গরম, তোমার চেহারা এমনি সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, আমি কালকে একটা স্যান্ডেল কিনলাম পন্স 900 টাকার। আমি হয়তোবা সামনের মাসে 12-13 তারিখে রংপুরে যাইতে পারি, আমার খুব বিমানে চড়তে খুব পছন্দ, বুঝছো? 2বার করে আমি ঘুরছি।
মানে 2 বার প্লেনে করে ডোমেস্টিকে ঘুরছি, পাসপোর্টও করছি। তার মানে এগুলো কি আমার সম্পূর্ণ নিজের টাকায় 2-3টা টিউশনি করি বা যাই করি, টাকা পয়সা আসে অ্যারাউন্ড আলহামদুলিল্লাহ। তো আমি তোমাকে এটাই বলতেছি যে এখন একটু কষ্ট করো, ভালো একটা জায়গায় চান্স পাও। একটু টাকা পয়সা যখন আসবে, ভালো একটা জায়গায় চান্স পেলে ধরো, আমি আরো সহজে বলি, ধরো এটা আমার ওষুধ, ঠান্ডার ওষুধ, ধরো এটা একটা পানির বোতল। এই পানির বোতল, সেম পানির বোতল তুমি যদি একটা লোকাল দোকানে কিনতে যাও, দেখবা 15 টাকা। সেম পানির বোতল যদি তুমি সোনারগাঁও প্যান্ট গিয়ে কিনতে যাও, দেখবা যে দাম বেশি, আরো ভ্যাট ধরছে। পানির বোতলের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় নিজের আইডেন্টিটির। এই জিনিসটা বোঝার চেষ্টা করবা। তুমি একটা মানুষ, কিন্তু তুমি যখন বুয়েটে যাবা, ওই বুয়েটের স্টুডেন্টই একটা স্টুডেন্ট পড়ে 10-12 হাজার টাকা। কিন্তু ওই ছেলেটা যদি নোয়াখালীতে পড়তো, ওর বেতন 4-5 হাজার। ওই ছেলে যদি ঢাবিতে পড়াশোনা করে, তাহলে ওর বেতন 8 হাজার, মানে স্টুডেন্ট পড়াইতে গেলে। তো বুঝতে পারছো, আইডেন্টিটি অনেক বড় একটা বিষয়। তো এই সকল জিনিসপত্র বা এই সকল জিনিস চিন্তা করে মাথার ভিতর যেন পড়াশোনাটা করো। আর আমি ইনশাল্লাহ সবসময় তোমাদের সঙ্গে আছি। হ্যাঁ বলো। আর যা যা প্রশ্ন আছে আমাকে বলো, এবং তোমরা আমাকে নক দিও মাঝে মাঝে, ভাই আপনি আবার কবে আমাদেরকে একটা জুম মিটিং করবেন। হ্যাঁ, জুম মিটিং যখন করবো, দেখবা কিছুটা হলে ভালো লাগা কাজ করবে তোমাদের, যে ভাইয়ের সঙ্গে আমরা কথা বলতেছি। আমাদের হাতে আর 2 মিনিট সময় আছে, 2 মিনিট 35 সেকেন্ড, বলো কি বলবা। আচ্ছা, এখন অনেকে আবার অ্যাড হচ্ছে। বলছিলাম সিইউর পরীক্ষা কখন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিইউর পরীক্ষা কখন হতে পারে? সিইউর পরীক্ষাও দেরি আছে। হ্যাঁ, আমার যতটুকু জানা যে ঈদের আগে পরীক্ষা হবে না। ঠিক আছে, গুচ্ছ, সিইউ এগুলো ঈদের আগে হবে না, কারণ মার্চ হচ্ছে, মার্চের 1 তারিখ থেকে হচ্ছে তোমার রোজা শুরু, এপ্রিল পর্যন্ত। তাহলে এখন হিউজ একটা সময় পাচ্ছ। ঠিক আছে, ঢাবির আগে তো হচ্ছে না, কিন্তু গত বছর আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা কিন্তু ঢাবির আগে হয়ে গেছিল। তো এখনো ওভারঅল বলা যাচ্ছে 3 মাস সময় আছে। 3 মাস চোখ কান বন্ধ করে, চোখ কান বন্ধ করে না, চোখ কান খুলে পড়াশোনা করবা। ঠিক আছে, যখন পড়াশোনা করবা দেখবে যে ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ তোমাদের। হ্যাঁ, আর আমি তো সবসময় আছি তোমাদের। হ্যাঁ, যে কোনো সমস্যা হবে আমাকে নক দিবা, দরকার আমার ফোনে কল দিবা। আমি আবার বলতেছি, 2 টাকা খরচ করে হলো আমার ফোনে কল দিয়ে বলবা যে ভাই আমি পেইড বেসিস স্টুডেন্ট, আপনার সঙ্গে কিছু কথা আছে, আপনি একটু হোয়াটসঅ্যাপে আসতে পারবেন। কারণ আমার অনেক মেসেজ আসে। অ্যাটলিস্ট তোমরা যেন আমাকে ভুল না বুঝো যে ভাই আমি কোর্সে ভর্তি হয়েছি, ভাই আমার সঙ্গে কথা কেন বলে না। হ্যাঁ, কিন্তু যে তুমি যদি আমার পার্সপেক্টিভ থেকে আমার এখানে দাঁড়ায় যদি বুঝো, তাহলে বিষয়গুলো বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আর যে কোনো সমস্যা হবে আমাকে নক দিবা। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যে প্রতি মাসে একবার হলেও জুম মিটিং করার তোমাদের সঙ্গে, তাহলে তোমাদের কনফিডেন্সটা কিছুটা হলেও বাড়বে ইনশাল্লাহ। হ্যাঁ, যে কোনো সমস্যা আমাকে নক দিবা, আর কখনো টেনশন করবা না। চিন্তা করবা ঢাবিতে 1800 সিট আছে, আমার যেন হয়ে যায়। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি 1500টা সিট আছে, 1500টার ভিতর যেন আমার হয়ে যায়। মানে চিন্তা ভাবনা এরকম যেন থাকবে যে আমি যেন হয়ে যাই। ও পারলে আমি কেন পারবো না। চেষ্টা করি, চেষ্টা করি। আরে পড়লাম ভুলে গেছি, পোলাপান এরকম বলে ভাই আমি তো বায়োলজি যা পড়ি তাই ভুলে যাই। আরে ভাই তুই যা পড়িস তাই ভুলে যাস, তাহলে না পড়লে কি আর পারবি? তো পড়তে থাক। 3 মাস পর না পারলে নিজের আফসোস থাকবে না যে আমি পড়ছি পারি নাই, এটা আমার লেখা ছিল না, আল্লাহ তালা আমার এই জিনিসটা লেখে নাই, কিন্তু আমি পড়লাম না। ঠিক আছে, আর চিন্তা করলাম ইস আমি স্বপ্ন দেখতেছি, ভার্সিটি পড়তেছি, মেয়ে নিয়ে ঘুরতেছি, এইসব চিন্তা ভাবনা বাদ দাও। ঠিক আছে, তো ভাই আর কিছু বলবা? আমাদের আর মনে হয় 35 সেকেন্ডের ভিতরে কেটে যাবে। ঠিক আছে, তো তোমাদের যে কোনো সমস্যা হলে আমাকে নক দিও, আমি তোমাদের সঙ্গে সবসময় আছি ইনশাল্লাহ। ক্লাস হয়তো বা 23 তারিখ থেকে শুরু হবে, রেকর্ডেড থাকবে ভাই অবশ্যই। তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকবে ভাই। আর সমস্যা হলে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে নক দিও, পার্সোনালি কথা হবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো সবাই ভালো থাকো ভাইয়া নাকি? ইয়া হ্যাঁ হ্যাঁ বলো। ভাইয়া এই গ্রুপে কি শুধু ফিজিক্স আর ম্যাথ কি ক্লাস হবে? হ্যাঁ, আমার ফিজিক্স ম্যাথ। ও তুমি টেকনোলজি না, টেকনোলজির তাহলে আলাদা আলাদা একজন কেমিস্ট্রি নেবে, ইংলিশও আলাদা। হ্যাঁ, তোমাদের অনেক দেরি ভাই। তোমাদের কারণ আমি কেমিস্ট্রিও পড়াই না, আমি ইংলিশও পড়াই না, ওইগুলো আলাদা ইনস্ট্রাক্টর আছে, পড়া নেবে। ঠিক আছে।